নমস্কার বন্ধুরা, নানান ব্যঞ্জনে আজ একটা দই পনিরের রেসিপি নিয়ে এসেছি। আপনারা অবশ্যই দেখবেন। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরগুলোকে আমি এখন টুকরো করে নেব। বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের টুকরো করে নেব। এইভাবে টুকরো করে নিচ্ছি। এভাবে সমস্ত পনিরটা টুকরো করে নেব। টুকরো করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন পনিরগুলো এর মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে পরে একটু গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলোকে উঠিয়ে নেব। পনিরগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এখন এখানে মশলা নিয়ে নিচ্ছি, কাজু কিশমিশ, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ, আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, আর হাফ বাটি দই আর টমেটো। কড়াইতে সামান্য তেল দিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা আর 2টো এলাচ আর দারচিনি আর লং দিয়ে দেব। পরে আবার আমি গরম মশলা অল্প দেব, এই জন্য এখন অল্প করে দিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। কাজু কিশমিশ আর মিষ্টি কুমড়োর বীজগুলো, ওগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওগুলোকে দিয়ে দিয়েছি, আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে হাফ বাটি দই দিয়ে দিলাম। এখন মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে যে পনিরের জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করবেন যে ভালো হলো কি না, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি জানতে পারবো। যারা নতুন দেখছেন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি শেষে একটু কয়েকটা টুকরো পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলাই দিইনি, যেহেতু দই দিয়েছি। আর এখানে লাস্টে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমার এই পনির রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। শেষে আর কটা পুদিনা পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন
এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এভাবে আমার পনির রেসিপিটা, দই পনিরটা পুরো তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা।